হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব। এটা কিনা হচ্ছে টারমারিন রাইস বা বলতে পারো টক ভাত। আমাদের বাংলা সহজ ভাষাতে এটা টক ভাত। তো টক ভাত তো খেতে খুবই ভালো লাগে, আর বানানোও কিন্তু খুবই ইজি, খুব সহজভাবেই হয়ে যায়, ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো চলো রেসিপিটা আমরা দেখে নিই। তো এখানে আমি ভাত রান্না করে রেখে দিয়েছিলাম আগের থেকে। ভাতটা না যদি বাসি ভাতের বানাও আরও বেশি, মানে ঠান্ডা ভাত, বাসি ভাত বলতে ভাতটা যেন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। যদি আগের দিনের মানে বেঁচে গেছে ভাত সেরকম হলেও ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছো, সেই ভাতটা আসলে কি হয় না, বেশ ভালো ঝরঝরে থাকে, তাই জন্য বলছি। তো আমি তো টাটকা ভাতেরই বানিয়েছিলাম, কিন্তু ভাতটা এটা পুরো রেসিপিটা করার অনেকক্ষণ আগে বানিয়ে নিয়েছিলাম, পুরো ঠান্ডা করে নিয়েছিলাম। আর ভাতটা কিন্তু আমরা যে কোনো পোলাও বা বিরিয়ানি এইসব বানালে কিন্তু ভাতটা পুরোপুরি কুক করি না, 80-90% কুক করি। কিন্তু টক ভাত বানানোর সময় মাথায় রাখতে হবে আমাদেরকে 100% চালটা পুরো কুক করতে হবে, একদম নরম করতে হবে। কারণ একটুও যদি শক্ত থাকে, টকের সংমিশ্রণে আসলে কিন্তু ভাতটা আরও শক্ত হয়ে যাবে। তো সেই জন্য বলছি, ভাতটা কিন্তু তোমরা যখনই বানাবে এটা ভাতটা পুরোপুরি কুক করবে। তো ভাতটা তো তোমাদের দেখালাম। তারপর আমি এখানে একটা বড় জায়গা নিয়েছি, বড় একটা কড়াই নিয়েছি, তার মধ্যে রিফাইন তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই রিফাইন তেল বা ঘিতে করতে পারো, আমি রিফাইন তেলেই করেছি। তার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে সাথে সাথে বাদাম দিয়ে দিয়েছি 1 মুঠো মতন। বাদামটা আমার যেহেতু কাঁচা, সেহেতু আমি ফোড়নের সাথে দিয়েছি যেন বাদামটা ভালো করে ভাজা হয়ে যায়। আর যদি তোমাদের ভাজা বাদাম থাকে তবে একসঙ্গে না দিলেও চলবে। ফোড়নটা হয়ে গেছে, বাদামটাও ভালো একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে আরও কিছু ফোড়ন দিয়েছি, যার মধ্যে হচ্ছে তোমার ছোলার ডাল আর বিরির ডাল 1 চামচের মতন দিয়েছি। আর দিয়েছি কটা কাজু, ওই 10টা-12টার মতন হবে হয়তো। কাজুটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু বাকি ফোড়নগুলো অবশ্যই দিও, ছোলার ডাল আর বিরির ডাল দুটোই দিও। আর সাথে আমি দিয়েছি কিছু কারি পাতা, এটা তো অবশ্যই লাগবেই, যে কোনো সাউথ ইন্ডিয়ান রান্নাতেই লাগে। আর সাথে দিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কেটে, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। দিয়ে ফোড়নগুলো কিন্তু আমি ভালো করে করে নিয়েছি, পুরানো যাবে না, সিম আঁচ করে দিও, ভালো একটা গন্ধ বেরোবে ফোড়নের, খুবই সুন্দর একটা গন্ধ, দেখলেই বুঝতে পারবে। ডালগুলো ভাজা হয়ে গেছে, আর বাদাম আর ইয়ে তো ফাটে ভালো করে হয়ে গেলে। তা ততক্ষণে কিন্তু আমি সাইডে অনেকটা তেঁতুলকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটাকে ভালো করে ছটকি নেব 2-3 বার করে, তারপরে যতটা পাল্প বেরোবে ছিবড়েগুলো ফেলে পাল্পগুলো নেব। ফোড়নটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পুরো পাল্পটা ঢেলে দিয়েছি ফোড়নের মধ্যে। আর দিয়েছিলাম হলুদ আর নুন। আমি চালটা যখন মানে ভাত যখন রান্না করেছিলাম তখনও অল্প করে নুন দিয়েছিলাম। তো আর এখন তো তেঁতুল দেওয়া হচ্ছে, তো নুন তো লাগবেই। আর হলুদ দিয়েছিলাম অল্প করে, আমি লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি। তেঁতুলের পাল্পটা যতক্ষণ না পর্যন্ত এরকম গাঢ় হবে ততক্ষণ কিন্তু আমাদের শুকাতে হবে। ওই জল জল যে থাকবে তখন কিন্তু আমরা ভাতটা দিয়ে দেব না তার মধ্যে। তেঁতুলটাকে পুরো আমরা ভালো করে শুকাবো, একদম মোটা একদম পাল্পের মতন হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা এটাতে ভাতটা মিশাবো। মিশিয়ে কিন্তু একদম হালকা হাতে আমাদের মিশাতে হবে, না তো কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। তো হালকা হালকা হাতে আস্তে 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 পুরো ভাতটা মিশাবে। যদি তোমাদের মনে হয় একসঙ্গে মিশাতে অসুবিধা হচ্ছে তো দুবারে মিশিও, আমিও কিন্তু দুবারেই ভাতটা মিশিয়েছি। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু এখনই আমরা সার্ভ করব না, আমরা এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। গ্যাস বন্ধ করে দেবে অবশ্যই, ভালো করে নাড়িয়ে নেবে। আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, কেন কড়াইটা গরম সেই জন্য। দিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একেবারে ঝরঝরে, কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়। আর এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে ভাতটা কিন্তু পুরোপুরি কুক করবে, নতুবা কিন্তু শক্ত হয়ে যাবে ভাতটা। তো আজকে তোমাদের এই টক ভাতের রেসিপিটা কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করো, বেশি বেশি করে লাইক করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই অবশ্যই একবার কিন্তু এটা ট্রাই করবে, মাস্ট ট্রাই রেসিপি, ফট করে হয়ে যায়। ঘরে যদি অল্প করে ভাত থাকে, বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তো এটা বানিয়ে নিতে পারো টিফিনের জন্য, এটা বেস্ট রেসিপি। আর এই প্রথম চামচটা তোমাদের